আতঙ্কের অরণ্যে নিখোঁজ ৬ বন্ধু। আজকের এই ঘটনাটি আমাদের ইমেলে পাঠিয়েছেন সোহান রায়হান নামের এক ব্যক্তি। তিনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এবং আজও মাঝে মধ্যেই আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠেন। ঘটনাটি সত্যি কি না সেটা আপনি নিজেই বিচার করবেন, কিন্তু এখন একটা কথা বলে শুরু করছি। একবার এই ভয়ানক অরণ্যের ভিতরে ঢুকলে কেউ ফিরে আসে না স্বাভাবিক রূপে। 2022 সালের অক্টোবর মাস। রাজধানী ঢাকা থেকে 6 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধু প্ল্যান করেছিল এক অদ্ভুত জায়গায় ট্রেকিংয়ে যাবে, সুনামগঞ্জের সীমান্তবর্তী এক গহীন অরণ্যে, যেটার নাম লোকের মুখে শোনা যায় জিনপুর বন। এই বনের ব্যাপারে আগে থেকেই লোকমুখে প্রচলিত ছিল, রাতে এই বনে কেউ ঢোকে না, আর দিনে ঢুকলে সন্ধ্যার আগেই ফিরে আসে। কিন্তু এরা তো তরুণ, দুঃসাহসিক, ভয়কে তারা তুচ্ছ করে এবং ঠিক করলো সেখানে তারা 2 দিন কাটাবে আর পুরোটা ক্যাম্পিং করে ভিডিও বানাবে। সোহান, রাফি, জিশান, মাহি, রুদ্র এবং সাদিক, এই 6 জন ছিল সেই দলে। তারা ট্রেন ধরে প্রথমে সুনামগঞ্জ, তারপর লোকাল গাইড ভাড়া করে রওনা হলো সেই গহীন অরণ্যের দিকে। বনের মধ্যে ঢোকার আগেই গাইড বারবার সাবধান করে দিল, ভাইজান একা যায়েন না, কিছু শুনলেও কারো ডাকে সাড়া দিয়েন না। কিন্তু তরুণ রক্ত তো উগ্র, গাইডের কথা তারা হেসেই উড়িয়ে দিল। প্রথম দিন সন্ধ্যা, ক্যাম্প বসানো হলো, সবাই মিলে আগুন জ্বালিয়ে গান গাইছিল। হঠাৎ সাদিক দৌড়ে ঝোপের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনল। এটা তো শুনছিলি? সে বলল। সবাই কান পেতে শুনল, আর তখনই আবার সেই হাসি, কেমন যেন এক অচেনা ঠান্ডা কণ্ঠের হাসি। রুদ্র বলল, শালারা দেখি কেউ প্র্যাঙ্ক করতেছে। তারা টর্চ হাতে ওই দিকেই গেল, কিন্তু দেখা গেল কেউই নেই, শুধু একটা পুরনো কাঠের পুতুল পড়েছিল মাটিতে। পুতুলটার চোখে ছিল সেলাই করা আর গায়ে খোদাই করে লেখা, তোমাদের কেউ ফিরবে না। এইবার সত্যিই ভয় ঢুকে গেল ওদের মনে। কিন্তু এক রাত পার হয়ে গেল, পরদিন ভোরে উঠে দেখা গেল মাহি নেই, তাঁবু ফাঁকা, আর পাশেই রক্তে ভেজা একটা সাদা ওড়না পড়ে আছে, যেটা তারা চিনতেই পারল না। ওদের কেউ এমন কিছু আনেনি। সারাদিন খুঁজেও মাহির কোনো হদিস মেলেনি। সন্ধ্যার দিকে এক বৃদ্ধ জেলে এসে বলল, তোমরা ওদের ডাক শুনেছ? সোহান অবাক হয়ে জিজ্ঞেস করল, ওদের মানে? বৃদ্ধ বলল, এই বনে আছে 3টি বাচ্চা আত্মা, ওদের একসময় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল এই বনের ভেতরে। এখন যারা বনের নিয়ম ভাঙে, ওদের হাসির আওয়াজ শোনে, তাদের আর ফিরে আসার পথ থাকে না। ততক্ষণে রাফিও নিখোঁজ। রাতের বেলা হঠাৎ টেন্টের মধ্যে কাঁদতে কাঁদতে ঢুকে পড়ল একটি ছোট্ট মেয়ে, চুলে কাদা, চোখ সেলাই করা, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক শান্তি। সে বলল, ভাইয়া আমরা খেলতে এসেছি, তুমি আমাদের সাথে খেলবে? অন্ধকারে ওরা বুঝতেই পারল না সে কি মানুষ না অন্য কিছু। শেষ রাতে মাত্র 2 জন, সোহান আর জিশান বেঁচে ছিল। তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু পথ যেন বারবার ঘুরে ফিরে এক জায়গাতেই এসে পড়ে। শেষবার সোহান শুধু এইটুকু মনে করতে পারছে, চারপাশে শিশুদের হাসি, হঠাৎ ঘাড়ে নিঃশ্বাস, আর তারপর অজ্ঞান। 3 দিন পর বন বিভাগের টহল দল উদ্ধার করলো শুধু সোহানকে, অর্ধনগ্ন অবস্থায়, চোখে খালি সাদা, মুখে শুধু একটাই কথা বারবার বলতে থাকে, আমরা খেলছিলাম, ওরা এখন আমার বন্ধুরা, ওরা কই? আজও সেই অরণ্যে কেউ গেলে ফিরে আসে না। আর সোহান, সে এখন এক মানসিক হাসপাতালে, দেয়ালে দেয়ালে আঙুল দিয়ে একটাই শব্দ লিখে চলে,
পরবর্তী ডাক আমাদের হবে গোপালগঞ্জের পুরনো গির্জা থেকে।